আগামীকাল 13ই মার্চ 2025-এর জন্য শর্ট টার্ম ওয়াচলিস্ট অর্থাৎ স্বল্প সময় প্রফিটের জন্য ওয়াচলিস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী প্রথমে আমরা দেখব মার্কেট অ্যানালাইসিস, ডিএসসি এক্সের চার্ট দেখব। তো গতকালকের ভিডিওতে বলেছিলাম মার্কেট উদ্গ্রীব হয়ে আছে বাড়ার জন্য, আজকে তাই হয়েছে। 452 কোটি টার্নওভার, 16 পয়েন্ট মার্কেট বেড়েছে। তো আমরা দেখলাম যে মার্কেট আসলেই বাড়বে। তো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এখানে বোঝা যাচ্ছে মার্কেট বাড়বে। এখন আমরা দেখব যে মার্কেটে প্রথমে আমাদের একটা ছোট্ট একটা ক্যালকুলেশন যেটা করা প্রয়োজন, সেটা হলো যে 3 কার্য দিবস মার্কেট বেড়েছে। আগামী কার্য দিবসে মার্কেট পজিটিভ থাকুক কিংবা নেগেটিভ থাকুক সেটা আমাদের দেখার বিষয় না, শুধু আমরা একটা বিষয় খেয়াল করবো, যেটা হলো টার্নওভার। আমরা আগামী কার্য দিবসে একটা বড় একটা টার্নওভার চাই। যদি বড় একটা আমরা টার্নওভার এখানে আমরা যদি ক্রিয়েট করে, তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট এখান থেকে আরও বাড়বে। তবে গত কার্য দিবসের মার্কেট দেখেই বোঝা গেছে যে মার্কেট এখান থেকে মুভমেন্টে যাবে। এখানে একটা প্রাসঙ্গিক একটা কথা বলার, যেটা হলো গত কার্য দিবসে লাইফ ইন্স্যুরেন্সগুলোর মুভমেন্ট দেখা গিয়েছে, আজকে লাইফ ইন্স্যুরেন্সগুলো প্রাইস ধরে রাখতে পারেনি। এটার কারণ হলো যে মার্কেটের টার্নওভার কম। তো এখন যেটা আমরা ট্রেডিং করে প্রফিট আর্ন করাচ্ছে, আমরা যে দিকে মনোনিবেশ করবো সেটা হলো যে ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ারে আমরা পোর্টফোলিও সাজাবো, অর্থাৎ ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ারে আমরা শেয়ার বাই করব। এই জন্য আমরা 2টা সেক্টর আমি চুজ করছি, যেটা হলো যে মার্কেটে আমরা তো প্রফিট করার জন্য ট্রেডিং করি, কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল থাকে না যে মার্কেটে আমাদেরকে প্রথমে ইকুইটি বাঁচিয়ে রাখতে হবে, দেন আমাদের প্রফিটের চিন্তা। তো সেজন্য আমরা যে জিনিসটা, যে 2টা সেক্টরের কথা বলবো, একটা হলো ব্যাংক, একটা হলো মিউচুয়াল ফান্ড। ব্যাংকের ডিভিডেন্ড কোনগুলো টেক করতে হবে, যেগুলো ভালো ডিভিডেন্ড দিবে। তো সে খুঁজে বের করতে হবে 4-5টা ব্যাংক খুবই ভালো ডিভিডেন্ড দিবে বা দিয়ে এসছে গত কয়েক বছর ধরে। এই ধরনের ভালো ডিভিডেন্ডের শেয়ার ব্যাংকের, এই শেয়ারে আমরা পোর্টফোলিওতে রাখা লাগবে। এখন আমরা ট্রেডিং পারপাসে এখন আপাতত আমরা এখন ট্রেড করব না, আমরা এখন ব্যাংকের শেয়ার রাখবো যেগুলো ভালো ডিভিডেন্ড দেয়। ট্রেডিং পারপাসের আমরা কখন আমরা প্রফিট করব, অর্থাৎ ট্রেডিং করব প্রফিটের জন্য কখন, যখন দেখব টার্নওভার 600-650 কোটির মধ্যে টার্নওভার স্টে করছে, অর্থাৎ তার অ্যাভারেজ টার্নওভার, মার্কেটের অ্যাভারেজ টার্নওভার 550-600-650 কোটির মধ্যে অ্যাভেলেবেল। তখন আমরা কি করব, তখন আমরা মার্কেটে আমরা ট্রেড করব প্রফিটের জন্য। এখন আমরা ট্রেড করব ইকুইটি বাঁচিয়ে রাখার জন্য, এখন আমরা ট্রেড করব ডিভিডেন্ড টেক করার জন্য, ডিভিডেন্ড নেওয়ার জন্য। তো কোন শেয়ারগুলো আমরা ডিভিডেন্ড দেবো, যেগুলো হলো ভালো ডিভিডেন্ড দেয়, এই শেয়ারে আমরা এখন এন্ট্রি নিয়ে রাখবো। এরপর দেখবো হলো মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের যেটা আমরা খেয়াল করবো সেটা হলো যে আজকে কয়েকটা মিউচুয়াল ফান্ডের সাথে পরিচয় করাই দিব। এখন আমরা কেন মিউচুয়াল ফান্ডে আমরা পোর্টফোলিও রাখতে বলছি সেটাও বলে দিচ্ছি। মিউচুয়াল ফান্ডের প্রথমে আমরা দেখব আইসিবি থার্ড এনার্জি। এই শেয়ারটা প্রথমে খেয়াল করেন, এভারেজ ভলিউম থেকে ভলিউম বেশি, কিন্তু প্রাইজের মুভমেন্ট নেই, অর্থাৎ ডাউন ট্রেন্ড কাটিয়ে উঠতেছে আপ ট্রেন্ডের পথে। আবার যদি আমরা দেখি পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড 15,77,000 ভলিউম 3 টাকা। এই শেয়ারটা যদি দেখি এভারেজ ভলিউম থেকে ভলিউম বেশি, আবার আমরা যদি এখানে খেয়াল করি প্রাইজের মুভমেন্ট নেই, অর্থাৎ প্রাইজিং হচ্ছে না, কিন্তু ভলিউম ইনক্রিজিং, অর্থাৎ ডাউন ট্রেন্ড থেকে শেয়ার ডাউন ট্রেন্ড কাটিয়ে আপ ট্রেন্ডের পথে, কিন্তু ভলিউম হচ্ছে, এখনো প্রাইজিং হচ্ছে না। এটার যে মিনিং, এটা হলো যে এখান থেকে শেয়ারের প্রাইজের মুভমেন্ট হবে। মার্কেট আমাদেরকে খুব ভালো একটা অপরচুনিটি দিচ্ছে। কোন জায়গাতে? মিউচুয়াল ফান্ড বর্তমানে ফেস ভ্যালুর নিচে ডাউন ট্রেন্ড কাটিয়ে উঠতেছে। তো 3 টাকা 4 টাকা শেয়ার, 5 টাকা শেয়ার
আমরা যদি এখানে যদি এন্ট্রি নেই ভলিউম দেখে এবং প্রাইস দেখে, তো আমার মনে হয় যে এখানে একটা ভালো একটা সম্ভাবনা আছে মার্কেটে আমাদের ইকুইটি সেভ করে প্রফিট করার জন্য। এখন আমরা যদি অন্য শেয়ারের নাম বলি, যেমন কেপিপিএল অনেক প্রাইজিং হয়েছে, এই শেয়ার যদি আরও বাড়ে, এস আলম যদি আরও বাড়ে, এটা তো আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এগুলোর মধ্যে রিস্ক বেশি, এখান থেকে যদি ফল করে তাহলে আমাদের বেশি লস হবে। তো আমরা যদি ইকুইটি বাঁচিয়ে রেখে যদি আমরা যদি প্রফিটেবল ট্রেড করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখতে হবে যে ডাউন ট্রেন্ড কাটিয়ে উঠেছে এবং যে শেয়ারের ভলিউম বাড়ছে এখনো প্রাইজিং হচ্ছে না, এমন একটা সেক্টর হলো মিউচুয়াল ফান্ড। তো আমার মনে হয় যে আমরা যদি আরো যদি দেখি, এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড 5,71,000 ভলিউম, 3 টাকা 20 পয়সা, তো 10 টাকার শেয়ার, ফেস ভ্যালু 3 টাকা 20 পয়সা। এই শেয়ারগুলো এখনো আপ ট্রেন্ড কনফার্ম করেনি, কিন্তু এই শেয়ারগুলো যেটা হচ্ছে যে ভলিউম আস্তে আস্তে ভলিউম হচ্ছে শেয়ারে, অর্থাৎ ভলিউম বাড়ছে, পাবলিক সেন্টিমেন্ট এই শেয়ারগুলোর দিকে যাচ্ছে। এটার মিনিংটা হলো যে এখানে আমাদের পুঁজি হারানোর সম্ভাবনা একেবারেই নেই। তো আমরা যদি এখানে যদি আমরা যদি হিউজ কোয়ান্টিটি শেয়ার যদি আমরা যদি এখানে যদি এন্ট্রি নিতে পারি, তো আমার মনে হয় টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমাদের প্রফিট আমাদের কম হলেও পুঁজি হারাবে না। কিন্তু আসলে বেশি যেটা হলো যে সত্য কথা, যেটা হলো যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে এই শেয়ারগুলো ভালো র্যালি করবে। তো আমরা ভালো র্যালি বাদ দিয়ে দিলাম, যে আমরা খুব বেশি প্রফিট আমরা পাবো না। আমাদের ফার্স্ট হলো পুঁজি হারাবে না, দেন হলো আমরা এখান থেকে ধীরে ধীরে প্রফিট পাবো, এটাই আমাদের জন্য যথেষ্ট। আমরা এখানে কোয়ান্টিটি শেয়ার কিনতে পারবো, এখানে আমরা যদি কিছুদিন স্টে করি, আমরা ট্রেডিং যদি না করি সমস্যা নেই, এখান থেকে প্রাইস এখানে খুব একটা পড়বে না, প্রাইস হারাবে না। পোর্টফোলিওতে এখানে আমাদের প্রাইস টিকে থাকবে, আমাদের পোর্টফোলিওর ইকুইটি টিকে থাকবে। যদি আমরা ব্যাংক এবং যেগুলো ভালো ডিভিডেন্ড দেয় এই ব্যাংকগুলোতে যদি এন্ট্রি দিই, এবং মিউচুয়াল ফান্ডে যদি আমরা যেগুলো ভলিউম সহ, যেগুলো প্রাইজিং হচ্ছে না কিন্তু ভলিউম হচ্ছে, এই ধরনের মিউচুয়াল ফান্ডে যদি আমরা এন্ট্রি দিই, দেখা যাবে যে আমাদের ইকুইটি রক্ষা পাবে এবং আমরা প্রফিট করতে পারবো। অর্থাৎ আমরা হয়তো কেপিপিএল এর মতো হয়তো হুট করে একটা বড় একটা জাম দিবে না, কিংবা এস আলমের মতো একটা বড় গেম হবে না, হ্যাঁ, কিন্তু আমাদের যেটা হবে সেটা হলো যে আমাদের ইকুইটি বেঁচে থাকবে, প্লাস আমরা ধীরে ধীরে প্রফিটে যাব, ধীরে ধীরে প্রফিট করবো। অর্থাৎ যেমন আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেরকম কাজ করছে মার্কেট সংস্কার নিয়ে, অর্থাৎ ভবিষ্যতে একটা ভালো মার্কেট দেওয়ার জন্য ওনারা কাজ করছে, ঠিক তেমনইভাবে আমরা যদি এই ধরনের শেয়ারে যদি আমরা এখন যদি পোর্টফোলিওতে ইকুইটি বাঁচিয়ে যদি ট্রেড করি, তাহলে অদূর ভবিষ্যতে যেটা হবে যে মার্কেট এখান থেকে 5,200 থেকে মার্কেট পড়বে না, মার্কেট এখান থেকে যদি 8,000 10,000ও যায়, সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু নেই। যদি আমরা ইকুইটি ধরে রেখে যদি ট্রেড করতে পারি, ইকুইটি ধরে রেখে যদি আমরা ট্রেড করতে পারি, সেক্ষেত্রে মার্কেট যদি 8-10,000ও যায়, অবাক হওয়ার কিছু থাকবে না। এই টেকনিকগুলো আমাদেরকে এখানে রপ্ত করতে হবে। তো এই জন্যই আমি দুইটা সেক্টর দেখিয়ে দিলাম, একটা হলো ব্যাংক যেগুলো ভালো ডিভিডেন্ড দিবে, এই শেয়ারগুলোতে আমাদের থাকতে হবে, এবং মিউচুয়াল ফান্ড যেগুলোর এখনো প্রাইজিং হয়নি কিন্তু ভলিউম ইনক্রিজিং, ভলিউম হচ্ছে আস্তে আস্তে, এইসব শেয়ারে আমাদেরকে থাকতে হবে। তো আশা করা যায় আমার এই ভিডিওগুলো যদি আপনারা যদি শেয়ার করেন, সবার কাছে যদি আপনারা যদি পৌঁছে দিতে পারেন, তো আমার বিশ্বাস যেটা হলো যে আমাদের মার্কেট এখান থেকে আর ব্যাকে আসবে না, মার্কেট আমাদের বাড়বে এবং নতুন নতুন ইনভেস্টর আসবে, এবং আমাদের যারা পুরাতন ইনভেস্টর যেখানে মার্কেট ব্লক হয়েছে তারাও এখানে প্রফিটেবল ট্রেড করতে পারবে, যদি এই পলিসিতে তারা যদি ট্রেডিং করে, অর্থাৎ ইকুইটি বাঁচিয়ে প্রফিট করা। তো আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ।